ইংরেজি স্টোরি রিডিংয়ে আজকে আরও একটা গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম শিবকুমার জাতক। এটা অবশ্যই জাতকের একটা গুরুত্বপূর্ণ গল্প। তো ইংরেজি স্টোরি রিডিংয়ে তোমরা আমার সাথে থাকো। ইন অ্যানসিয়েন্ট পিরিয়ড অর্থাৎ প্রাচীন সময়ে, অ্যানসিয়েন্ট শব্দের অর্থ প্রাচীন, পিরিয়ড মানে সময়। দেয়ার ওয়াজ এ কিং শিবি বাই নেম, এক রাজা ছিল যার নাম শিবি। তো দেখো, দেয়ারের এখানে কোনো মানে হয় না, একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ওয়াজ মানে ছিল, এ কিং এক রাজা, শিবি বাই নেম তার নাম ছিল শিবি। তো এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব হলেও এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে। বোধিসত্ত্ব ওয়াজ বর্ন অ্যাজ হিজ সন, বোধিসত্ত্ব তার ছেলে হিসেবে জন্মগ্রহণ করেন। হিজ নেম ওয়াজ শিবি কুমার, তাঁর নাম ছিল শিবি কুমার। শিবি কুমার রিসিভড হিজ এডুকেশন ফ্রম তক্ষশিলা, শিবি কুমার তক্ষশিলা থেকে শিক্ষা গ্রহণ করেন। অ্যান্ড আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, এবং তার শিক্ষা শেষ করার পর, আফটার মানে পরে, কমপ্লিটিং মানে শেষ, হিজ এডুকেশন তার শিক্ষা, হি রিটার্নড টু হিজ ফাদার্স কিংডম, সে তার বাবার রাজ্যে ফিরে যায়। তো তার বাবাকে না শিবি, ছেলের নাম কি শিবি কুমার। এখানে দেখো, হি রিটার্নড সে ফিরে যায়, টু হিজ ফাদার্স কিংডম তার বাবার রাজ্যে। ফাদার্স মানে কি বাবার। যখনই নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস থাকবে তার অর্থ হলো এর বা র। হোয়েন হিজ ফাদার ডাইড, যখন তার বাবা মারা যায়, হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন, সে সিংহাসন আরোহণ করেন। অ্যাসেন্ডেড শব্দের অর্থ আরোহণ বা কোন জায়গায় ওঠা। বিইং দ্য কিং, রাজা হয়ে, হি বিগেন টু ক্যারি আউট পারফেক্ট রয়্যাল ডিউটিস, রাজা হয়ে তিনি যথেষ্ট রাজকীয় দায়িত্ব পালন করছিলেন। তো দেখো, হি বিগেন শুরু করে, টু ক্যারি আউট পরিচালনা করা, পারফেক্ট মানে উপযুক্ত, রয়্যাল ডিউটিস অর্থাৎ রাজকীয় দায়িত্ব, অ্যান্ড রুল দ্য কিংডম পিসফুলি, এবং তার রাজ্য শান্তিপূর্ণভাবে শাসন করছিলেন। রুল মানে শাসন করা, কিংডম মানে রাজ্য, পিসফুলি শব্দের অর্থ হচ্ছে গিয়ে শান্তিপূর্ণভাবে। হি ওয়াজ এ গ্রেট কিং অফ লাভ অ্যান্ড বেনেভোলেন্স, তিনি ছিলেন একজন বিখ্যাত রাজা ভালোবাসা এবং দয়াশীলতার। বেনেভোলেন্স শব্দের অর্থ দয়াশীলতা, লাভ মানে ভালোবাসা। তো তিনি ভালোবাসা এবং দয়াশীলতার জন্য বিখ্যাত ছিলেন। হি বিল্ড, তিনি নির্মাণ করেন 6 চ্যারিটেবল ইনস্টিটিউশন, 6টি দানশালা। চ্যারিটেবল ইনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে দানশালা। অ্যান্ড ফ্রম দেয়ার হি বিগেন টু কন্টিনিউ চ্যারিটেবল ডিডস, এবং ফ্রম দেয়ার এবং এখান থেকে, হি বিগেন টু কন্টিনিউ তিনি চালনা করতেন চ্যারিটেবল ডিডস অর্থাৎ এই যে দানশীল কাজকর্ম। চ্যারিটেবল মানে দান, ডিডস মানে ক্রিয়াকলাপ বা ক্রিয়াকাণ্ড। তো সেই এই যে 6টা চ্যারিটেবল ইনস্টিটিউশন অর্থাৎ দানশালা তিনি তৈরি করেছিলেন, এখানেই তার দান কার্য তিনি চালনা করতেন। ফর দ্যাট এটার জন্য, চ্যারিটি এই দানের জন্য 6 লাখ গোল্ড কয়েন্স উড বি স্পেন্ট এভরিডে, প্রতিদিন 6 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় হতো। 6 লাখ গোল্ড কয়েন্স, 6 লক্ষ স্বর্ণ মুদ্রা, উড বি স্পেন্ট ব্যয় হতো, এভরিডে প্রতিদিন। ওয়ান ডে একদিন, হি ওয়াজ থিঙ্কিং সিটিং ইন হিজ রয়্যাল প্যালেস, তার রাজসভায় বসে তিনি একদিন চিন্তা করছিলেন, I have given away a great number of different things as gift, আমি নানান রকমের জিনিস উপহার স্বরূপ দিয়েছি। I have given away আমি দিয়েছি, a great number of different things অনেক সংখ্যার নানান রকম জিনিস, as gift দান হিসেবে, but কিন্তু I have not yet made a gift of any part of my body, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার শরীরের কোনো অংশ উপহার স্বরূপ দিইনি। I have not yet made আমার এখনো দেওয়া হয়নি, a gift উপহার, of any part of my body আমার শরীরের কোনো অংশ। He thought সে ভাবলো, if anyone যদি কেউ wants to the flesh
যদি কেউ মাংস চায় অথবা এনি পার্ট অফ মাই বডি বা আমার শরীরের কোনো অংশ চায়, আই এগ্রি টু মেক এ গিফট অফ ইট হার্টলি, আমি আন্তরিকতার সঙ্গে এটা তাকে উপহার হিসেবে দেবো বা আমার সম্মতি আছে। আই এগ্রি মানে আমার সম্মতি আছে, টু মেক এ গিফট অফ ইট হার্টলি, আন্তরিকতার সঙ্গে এটাকে তাকে দেব। থিঙ্কিং শো, এটা ভেবে, আফটার টেকিং হিজ বাথ, স্নান করার পর, অ্যান্ড বিং অ্যাটার্ড, অ্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে কি সুবিন্যস্ত করা, ইন রয়্যাল ড্রেস, তো ভালো রকম পোশাক সুবিন্যস্ত করে, হি বিগেন টু প্রসিড, তিনি যাত্রা শুরু করেন, টুয়ার্ডস দ্য চ্যারিটেবল ইনস্টিটিউশন, সেই দানশালার দিকে, অন দ্য এলিফ্যান্ট ব্যাক, হাতির পিঠে চড়ে, তো হাতির পিঠে চড়ে সুবিন্যস্তভাবে পোশাক পরে তিনি সেই দানশালার দিকে এগিয়ে যান। অ্যাট দ্য টাইম, সেই সময়, ইন্দ্র দ্য কিং অফ গডস, কিং অফ গড শব্দের অর্থ হচ্ছে দেবতাদের রাজা, তো এই সময় ইন্দ্র দেবতাদের রাজা, ওয়ান্ট টু এক্সামিন, তাকে পরীক্ষা করতে চাইল, হাউ ফার হি ওয়াজ ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথার সত্যতা কতক্ষণ পর্যন্ত সে বয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ সে যে কথাগুলো বলছে সেই কথার সত্যতা কতটা সেটা তিনি পরীক্ষা করতে চাইলেন। কিং অফ গডস মানে দেবতাদের রাজা, কে না ইন্দ্র, ওয়ান্টেড টু এক্সামিন, পরীক্ষা করতে চাইলো, হাউ ফার হি ওয়াজ, কতক্ষণ সে, ট্রু সত্যতা, টু হিজ ওয়ার্ডস অর্থাৎ তার কথার সত্যতা সে কতক্ষণ বয়ে নিয়ে যেতে পারে। ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ব্লাইন্ড ব্রাহ্মণ, একটা অন্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে, হি কিপ স্ট্যান্ডিং অন দ্য হাই প্লেস, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকলেন, অন দ্য কিংস ওয়ে, রাজার পথে, অর্থাৎ রাজা যে দিক দিয়ে যাওয়া আসা করে, কিংস ওয়ে মানে কি রাজা যে পথে যাওয়া আসা করে, সেখানে একটা উঁচু জায়গায় তিনি দাঁড়িয়ে থাকলেন। হোয়েন দ্য কিং কেম ক্লোজ টু হিম, যখন রাজা তার কাছে আসলো, দ্য কিং অফ গডস সেড, দেবতাদের রাজা বলল, মে দ্য কিং ইজ ক্রাউন্ড উইথ ভিক্টোরি, আপনার জয় হোক। দেখো মে মানে কি প্রার্থনা করা, মানে কোনো উইশ করা, দ্য কিং রাজার, ইজ ক্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, দ্য ভিক্টোরি অর্থাৎ রাজার সবসময় জয় হোক। দ্য কিং সিবি কুমার স্টপড হিজ এলিফ্যান্ট, সিবি কুমার তার হাতি দাঁড় করায়, অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? দ্য কিং অফ গড সেড, দেবতাদের রাজা বলে, আই এম এ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ মানুষ, দ্য হোল ওয়ার্ল্ড ইজ ডার্ক টু মি, গোটা বিশ্ব আমার কাছে অন্ধকার, প্লিজ বেস্টো মি, বেস্টো শব্দের অর্থ দান করা, দয়া করে আমাকে দান করুন, ওয়ান অফ ইয়োর আইজ, আপনার একটা চোখ। দ্য কিং সেড, রাজা বলল, আই শ্যাল গিভ ইউ নট অ্যান আই, আমি তোমাকে কেবল একটা চোখ দেব না, অনলি কেবলমাত্র একটা চোখ দেব না, বাট টু আইজ অফ মাইন, কিন্তু আমার দুটো চোখ, অ্যান্ড হ্যাভিং ইউর আইজ ইউ উইল বি এবল টু সি এভরিথিং ক্লিয়ারলি, তো আমার দুটো চোখই তোমাকে দিয়ে দেবো এবং তুমি খুব সবকিছু খুব স্পষ্টভাবে দেখতে পাবে। তো দেখো আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, নট অনলি অ্যান আই, কেবলমাত্র একটা আই নয়, নট অনলি অ্যান আই অনলি, নট অ্যান আই অনলি, কেবলমাত্র একটা চোখ নয়, বাট টু আইজ অফ মাইন, আমার দুটো চোখ, অ্যান্ড হ্যাভিং ইউর আইজ এবং আমার চোখ এবং তোমার চোখ দিয়ে, ইউ উইল বি এবল টু সি, তুমি দেখতে সমর্থ হবে, এভরিথিং সবকিছু, ক্লিয়ারলি স্পষ্টভাবে। হিজ মিনিস্টার অ্যাডভাইসড হিম, তো এখানে দেখো অ্যাডভাইসড আছে অর্থাৎ পাস্ট ফর্মে দেওয়া আছে, তার মন্ত্রী তাকে উপদেশ দিল, ও আওয়ার গ্রেট কিং, হে আমার মহান রাজা, ইউ প্লিজ স্যাটিসফাইড দ্য ব্রাহ্মণ, আপনি এই ব্রাহ্মণকে সন্তুষ্ট করো, উইথ মানি অ্যান্ড জেমস ইন অ্যাবাউন্ডেন্স, অর্থ এবং কি জেম শব্দ অর্থ রত্ন এবং অর্থর প্রাচুর্য দিয়ে তুমি একে সন্তুষ্ট করো, ইন লিউ অফ ইউর আইস, তোমার চোখের পরিবর্তে। তো আজকে এ পর্যন্তই শেষ করলাম, ভিডিওর ডিউরেশন আর বাড়াচ্ছি না। ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা কোনো কাজে লেগে থাকে বা ভিডিও